এক পাশে কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকত, আরেক পাশে ধানো বাঁকা সব পাহাড়। সেই পাহাড়ের মাঝেই টিকে থাকা কক্সবাজারের এক দুর্গম পাহাড়ি পাড়ার নাম সেঞ্চুরি উপরের তঞ্চঙ্গা পাড়া, যেখানে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, নেই কোনো সিমের প্রপার নেটওয়ার্ক, নেই পানির ব্যবস্থা, নেই ভালো শিক্ষা ব্যবস্থা। সমুদ্র ছাড়াও কক্সবাজারের এত পাহাড়ের ভেতরে এত দুর্গম একটা পাড়া আছে। সেই পাড়ায় যাওয়ার রাস্তা এত সুন্দর, পাড়া থেকে ফেরার পথে এত সুন্দর ভিউ পাওয়া যায়, সমুদ্র আর পাহাড় একসাথে দেখা যায়, ঝিরি দেখা যায়, খুম দেখা যায়, এটাই জানা ছিল না। পাড়ায় পৌঁছানোর জন্য কক্সবাজার পাটুয়ারটেক থেকে কাঠফাটা রোদে গরমে ট্রেকিং শুরু করে এখানে আসতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। আমরা পাটুয়ারটেক থেকে ট্রেকিং শুরু করেছিলাম 10টায়, এখন বাজে বরাবর 12টা। তো আমাদের ফুললি 2 ঘন্টার মতো সময় লেগেছে। বাট এটার পেছনে কারণও আছে, সেটা হচ্ছে আমরা অনেক থেমে থেমে এসেছি। কিন্তু আপনারা যদি না থেমে সরাসরি চলে আসেন, সেই ক্ষেত্রে আশা করি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন। পাড়া গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল। প্রাইমারি স্কুল একটা বেসরকারি এনজিও এটা চালায়। এখানকার মানুষ জীবন জীবিকা বলতেই বুঝেন কলা চাষ। বছরের একটা নির্দিষ্ট সময়ে পাহাড় সাফ করে তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পাহাড় প্রস্তুত করা হয় কলা গাছ লাগানোর জন্য। পাহাড়ের পর পাহাড়, যত দূর চোখ যাবে দেখতে পারবেন খালি কলার বাগান। কিছু কিছু পরিবার করে থাকেন পাহাড়ের মাঝেই ধান চাষ। বৃষ্টি ও ঝিরির পানিকে কাজে লাগিয়ে সেখানে করা হয়ে থাকে এসব চাষাবাদ। এরপর জমিতেই ধান শুকিয়ে পাড়ায় শুকানো হয় তুলে আনা ধান। কিছু কিছু পাহাড়ে তারা চাষ করে থাকেন এমন আনারসও। পাড়ায় কিছু তুলার গাছও থাকে, বড় থেকে ছোট নানান রকমের, তাদের তুলার প্রয়োজন মেটানোর জন্য। প্রত্যেক বাড়ির নিচে আছে ফাঁকা জায়গা, যেখানে তারা পালন করে থাকেন সাদা হরিণ। এদের বাচ্চাও থাকে কয়েকটি করে, যেগুলোর মাংস পছন্দ করেন এখানকার প্রত্যেক পরিবার। এই পাড়ায় সব পরিবার বৌদ্ধ ধর্মের, তাই উপাসনালয় হিসেবে এখানে রয়েছে কেবল একটি বৌদ্ধ মন্দির। যদিও অর্থের অভাবে এই মন্দিরে ভাঙতে আনার সাধ্য হয়নি পাড়ার মানুষের। পাড়ায় পানির ব্যবস্থা হিসেবে রয়েছে কেবল ঝিরি, যেই ঝিরিও প্রায় শুকিয়ে যায় শুকনো মৌসুমে। কিন্তু বৃষ্টির সময় বা বর্ষাকালে যখন এই কুয়ার পানি ঘোলা হয়ে যায়, তখন তারা এই পুরো পানি ফেলে দেন এবং আবার পরিষ্কার করে অপেক্ষা করেন যতক্ষণ এখান থেকে পরিষ্কার পানি বের হয়। আর ঝিরির শান্ত পানিতেই তারা ধুয়ে থাকেন কাপড় চোপড়। যেই ঝিরির পানি আনতে ঘরে নারীরা করে থাকেন অন্য লেভেলের পরিশ্রম, যা চলতে থাকে প্রজন্ম থেকে প্রজন্ম। মৌ সম্প্রদায়ের বাড়িঘরগুলোর মতো এখানকার বাড়িঘরগুলো একটু উঁচা করে তৈরি করা, আর এখানে ইলেকট্রিসিটি যেহেতু নেই, অলমোস্ট প্রায় প্রতিটা ঘরে এরকম সোলার সিস্টেম আছে। ঘরের ভেতরে এক জায়গাতেই থাকেন সবাই মিলেমিশে। তার পাশেই অবশ্য ঘরের ভেতরে থাকে রান্না বান্নার ব্যবস্থা, মানে যেখানেই ঘুম সেখানেই রান্না বান্না, সেখানেই খাওয়া দাওয়া। পাটুয়ারটেকে আসলে খালি এর কোরাল বিচে হেঁটেই ফিরে যায়, কিন্তু পাটুয়ারটেকের পাশে পাহাড়ে যে এত সুন্দর ভিউ পাওয়া যাবে, এত ভেতরে যে এমন দুর্গম একটা পাড়া থাকবে, এটা কোনোদিন ভাবতেও পারিনি। কক্সবাজার এখনো আমার কাছে মিস্ট্রি। একে যতই দেখি তত বেশি মুগ্ধ হই, যেন কত কিছু দেখা বাকি এর। প্রতিনিয়ত নতুন নতুন জায়গা খুঁজে পাচ্ছি, অবাক হচ্ছি। পুরো কক্সবাজার একদিন ঘুরে দেখা শেষ করব, আর সমাপ্তি শেষে একটা কথাই বলবো, পুরো কক্সবাজার আস্ত একটা মিস্ট্রি।